হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমি যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা, কোষে দেখি 20-র 3-এর দাগের থেকে 5-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? আর তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো, মানে আগের 1-এর দাগের আর 2-এর দাগের অঙ্কগুলো আর এই ত্রিকোণমিতির কোণ সম্পর্কে ধারণা, তো এগুলো যদি তোমরা না দেখে থাকো, আমি এটা পার্ট 1-এর ক্লাসে করিয়ে দিয়েছি। তো আমি এটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আজকে আমরা 3-এর দাগের অঙ্কটা করে ফেলি ঝটপট। তো তোমরা 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহু সমান, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এ সি ডি 144 ডিগ্রি হয়, তবে ত্রিভুজ 3টি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে চলো আমি তোমাদের একটু ছবিতে বোঝাই অঙ্কটা। তোমরা দেখো এখানে কি বলেছে, ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? তো আমি একটা ত্রিভুজ আঁকছি, তোমরাও খাতায় ত্রিভুজটা এঁকে নাও, ঠিক আছে? ছবি এঁকে অঙ্ক করলে আমাদের বুঝতে সুবিধা হয়। এইবার দেখো কি বলেছে, যার বিসি বাহু, এটা আমি বিসি আর এটাকে আমি দিলাম, নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার বলেছে, দেখো বলেছে যে বিসি মানে এই বাহুটাকে বর্ধিত করলাম, ঠিক আছে? কি পর্যন্ত বর্ধিত করলাম? ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে? আর কি বলেছে, যে এসি বাহু মানে এই যে এসি আর হচ্ছে এই এবি, এই দুটো বাহু সমান, ঠিক আছে? এটা সমান নয়, এই দুটো বাহু সমান। এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার বর্ধিত করার পরে এই দেখো একটা কোণ উৎপন্ন হলো, কোণ এ সি ডি। তাহলে এই কোণটা কত বলেছে? 144 ডিগ্রি, ঠিক আছে? এইবার আমাদের কাছে জানতে চেয়েছে যে তাহলে এই যে ত্রিভুজের 3টা কোণ, এই যে একটা কোণ, দুটো কোণ, 3টা কোণ, এই যে 3টা কোণ উৎপন্ন হয়েছে, এই 3টা কোণের মান নির্ণয় করতে হবে। সাথে আমাদের কি পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটাকে আমি তোমাদের একবার সহজে বোঝাই, ঠিক আছে? দেখো এই যে এখানে যে একটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে? এই যে কোণ, এই কোণটাকে আমরা কি কোণ বলি? এটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ, ঠিক আছে? এই বহিস্থ কোণের মান দেখো কত বলেছে? 144 ডিগ্রি, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যে ত্রিভুজের বহিস্থ কোণটা আর ত্রিভুজের এই যে ভেতরের বিপরীত যে বাহু দুটো আছে, এই দুটো কোণের সমষ্টির সমান। মানে এই কোণটা মানে কোণ এ সি ডি, ঠিক আছে? এটা যদি 144 ডিগ্রি হয়, তাহলে কোণ এ প্লাস কোণ বি, এই দুটো কত হবে? 144 ডিগ্রি হবে। কেন হবে? কারণ বলে দিয়েছে দেখো, যে এ বি সমান এসি, মানে এই দুটা বাহু সমান। তো এই দুটা বাহু যদি সমান হয়, তাহলে আমাদের এই দুটা কোণের সমষ্টি 144 ডিগ্রি হবে। মানে কোণ এ আর কোণ বি, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 144 ডিগ্রি হবে। কেন হবে? কারণ আমরা কি জানি, যে ত্রিভুজের বহিস্থ কোণের যে সংলগ্ন কোণ মানে সি কোণ, এটাকে বাদ দিয়ে এই দুটো কোণের সমষ্টি কি হবে? এইটা কোণের সমান হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি কি করলাম, কোণ এ কোণ বি সমান সমান 144, ঠিক আছে? তাহলে 144 যদি হয়, তাহলে তোমরা এখানে বলো কোণ এ সমান সমান কত হবে? কোণ এ সমান সমান কত হবে? 144/2, 72 ডিগ্রি। আর কোণ বি কত হবে? 144/2 সমান সমান 72 ডিগ্রি। মানে কি এটাও 72 হবে, এটাও আমার কত? 72 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ তো আমি পেয়ে গেলাম। এবার এই কোণটা আমাকে বের করতে হবে। এই কোণটা আমরা কি করে বের করব? আমরা কি জানি, যে ত্রিভুজের 3টে কোণের মান কি? 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3টে কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি আমরা এই কোণটা কি করে বের করবো? 180 ডিগ্রি থেকে এই দুটোকে বাদ দিলেই আমার এই কোণটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে দেখো, তাহলে এটা 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। কেন 72 ডিগ্রি হলো? কারণ এই দুটো সমান বলে দিয়েছে। যদি এটা সমান না বলতো, তাহলে কি, তাহলে এটা কি 72 ডিগ্রি আর 72 ডিগ্রি হতো? হতো না। আমরা কি জানি, এই বহিস্থ কোণের সমষ্টি এই দুটো কোণ হবে। তাহলে এটা 72, এটা 72 কেন পেলাম? কারণ কি বলেছে, এই যে এই বাহুটা এবি বাহু আর এসি বাহুটা সমান বলেছে, তাই আমরা এটা 72 পেলাম। যদি এটা সমান না বলতো, তাহলে কিন্তু এটা এরকম হতে পারতো, এটা যদি 100 ডিগ্রি হতো আর এটা যদি 44 ডিগ্রি হতো, বা এটা যদি 90 ডিগ্রি হতো, এটা যদি 54 ডিগ্রি হতো, তো এরকম হতে পারতো, ঠিক আছে? তো যেহেতু সমান বলেছে, তাই আমরা এটার যোগটাকে ভাগ করে দিলাম, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে করে ফেলি এখানে। তো এখানে আমরা কি লিখতে পারি, যে তাহলে চলো লিখি, যে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে কোণ এ সি ডি, ঠিক আছে? এর মানটা আবার বলে দিয়েছে 144 ডিগ্রি।
ঠিক আছে, এইবার আমরা কি জানি যে এই কোণটা সমান কোণ এ সি ডি সমান সমান কোণ, ঠিক আছে, আমি এটাকে লিখে দিচ্ছি কোণ বিএসি প্লাস কোণ এ বি সি, মানে দেখো এই কোণটা আর এই কোণটা কি যোগফল সমান, তাই আমি লিখে দিলাম। তাহলে আমরা কি জানি এটা যদি 144 হয় তাহলে এই দুটো মিলেও 144 হবে, তাহলে শুধু এই কোণটা কত হবে, তাহলে এখানে লিখি যে কোণ, সুতরাং দিয়ে কোণ বিএসি সমান সমান 144/2 সমান সমান কত 72 ডিগ্রি, আর কোণ এ বি সি সমান সমান 144/2 সমান সমান কত 72 ডিগ্রি। এবার আমাদেরকে এই যে সি কোণটার মান বের করতে হবে, তাহলে সি কোণটার মান আমরা কি করে বের করবো, তাহলে এখানে লিখলে এ সি ডি সমান সমান, আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, তাহলে এটা কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস কত 144 ডিগ্রি, তাহলে 180 থেকে 44 বাদ দিলে কত হবে, এখানে হবে 6 আর এটা হবে 3, ঠিক আছে, তাহলে 36 ডিগ্রি। তাহলে দেখো আমরা তিনটা কোণের মান পেয়ে গেলাম, এটা কত 36 ডিগ্রি। এইবার আমাদের প্রশ্নে আমাদের বইয়ে কি জানতে চেয়েছে যে এই যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের যে আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তো আমরা কি জানি বৃত্তীয় মান কি ডিগ্রি, এই যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটা কি আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান, ডিগ্রি কোণ মিনিট, ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতির মান, এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো কি আমাদের ষষ্ঠিক পদ্ধতির মান। তাহলে আমাদের কি এই যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের বৃত্তীয় পদ্ধতির মান লাগবে। তাহলে চলো এখানে লিখি, প্রথমে এটার বের করে নিই, তাহলে লিখি যে কোণ বিএসি এর বৃত্তীয় পদ্ধতির মান, তাহলে বৃত্তীয় পদ্ধতির মান কত হবে, আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান বাই 180, তাহলে যদি 72 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটা গুণ হবে না পাই রেডিয়ান বাই 180, ঠিক আছে, 3 টু কত 72, তো আমি এই জায়গাটাকে একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72, ঠিক আছে। তাহলে এবার আমরা কাটাকাটি করবো, যদি কাটাকাটি করি তাহলে কি দিয়ে কাটবো, দেখো 9 দিয়ে কাটি, ঠিক আছে, 8 নং 72, 9 দোকানে 18 0, ঠিক আছে, আবার কত দিয়ে করবো 4 দিয়ে, 4 দোকানে 8, 4 5 20, তাহলে এটার অ্যান্সার কত হবে 2 পাই রেডিয়ান বাই 5, ঠিক আছে। এবার একটা কোণ হয়ে গেল, এবার এটা কোণ বের করবো, তাহলে এটা কোণের কি কোণ এ বি সি এর বৃত্তীয় পদ্ধতিতে মান হলো কি হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 72, তোমরা এই কাটাকাটিটা বাড়িতে করে নেবে, আমি উত্তরটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 2 পাই রেডিয়ান বাই 5, ঠিক আছে। আর কি আছে, এই যে এই কোণটা বের করব, তাহলে এটা আমরা করব কি এ সি ডি এর বৃত্তীয় পদ্ধতিতে মান হচ্ছে কি হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 36, তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে 4 নং 36, 9 দোকানে 18 মানে 20, 4 অক্ষে 4, 4 5 20, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 5, ঠিক আছে। তাহলে এই যে আমাদের তিনটা অ্যান্সার বেরিয়ে গেলো, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 4 দাগের প্রশ্নটা দেখি কি বলেছে, যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই রেডিয়ান বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে দেখো কি বলছে, দেখো কি বলছে একটা সমকোণী ত্রিভুজ, তো তোমরা জানোই যে আশা করি সমকোণী ত্রিভুজ কিরকম হয়, ঠিক আছে, তোমরা ছবিটা এঁকে ফেলো, তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ আমি এখানে এঁকে নিলাম, তো আমি নাম দিয়ে দিচ্ছি এটা এ বি সি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা কি জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ কত 90 ডিগ্রি, এই কোণটা আমাদের কত 90 ডিগ্রি। এইবার তোমরা প্রশ্নের মধ্যে দেখো কি বলেছে, যে এই যে এই কোণ দুটো মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের অন্তর দেখো বলে দিয়েছে 2 পাই রেডিয়ান বাই 5, এই দুটো হলো কোণের অন্তর, ঠিক আছে। এইবার তোমরা বলো যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এবার বাকি দুটো কোণ কত হবে, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে, বাকি দুটো কোণ আমাদের ঠিক 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এইবার তোমরা প্রশ্নের মধ্যে দেখো বলেছে সূক্ষ্মকোণ দুটোর অন্তর কি, এই যে এটা বলেছে, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি, সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যেই সমস্ত কোণ আছে সেগুলোই হলো সূক্ষ্মকোণ। আর এই দুটো মানে কোণ এ আর কোণ সি, কোণ এ ও কোণ সি এই দুটো সূক্ষ্মকোণ কেন হবে, কারণ কি দেখো এই কোণটা তো শুধু একাই 90 ডিগ্রি, আর আমরা কি জানি ত্রিভুজের
তিনটি কোণের মান কি জানি, তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটাও 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে কি এটা 60 ডিগ্রিও হতে পারে, আবার এটা 30 ডিগ্রিও হতে পারে, আবার এটা 40 ডিগ্রিও হতে পারে, এটা 50 ডিগ্রিও হতে পারে। তো এরকম যা খুশি মান হতে পারে। এবার কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করি, তাহলে চলো এই দুটো কোণকে ধরে নিই, একটাকে আমরা এক্স ধরে নিই, একটাকে ওয়াই ধরে নিই। তাহলে মনে করো এটাকে যদি এক্স ধরে নিই আর এটাকে যদি মনে করো ওয়াই ধরে নিই, তাহলে কি এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। এইবার অন্তত বলেই দিয়েছে প্রশ্নের মধ্যে এটা, তাহলে সমষ্টি কি এই দুটা মিলে 90 ডিগ্রি হবে, এতটুকু তো আমরা জানি, কিন্তু 90 ডিগ্রির মধ্যে কে কত হবে সেইটা আমরা জানি না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে দুটো সূক্ষ্মকোণ এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, আর অন্তর বলতে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 পাই রেডিয়ান c/5। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে চলো অঙ্কটাকে আমরা করি, ঠিক আছে। এখানে দেখো আমরা কি লিখবো, যে মনে করি একটি সূক্ষ্মকোণ হলো এক্স, আর অপর সূক্ষ্মকোণটি হলো ওয়াই। ঠিক আছে, এইবার আমরা কি বলতে পারি, যে দুটি কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, আমরা তো জানি। তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, এটা আমার 1 নম্বর সমীকরণ। আর কি বলেছে, দুটি সূক্ষ্মকোণের অন্তর বলেছে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত, 2 পাই রেডিয়ান বাই 5। ঠিক আছে, এইবার আমরা কি জানি, 2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান। তাহলে এই পাই রেডিয়ানের জায়গায় আমি 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, আর এটাকে 5 যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 5 অক্ষে 5, 3 5 15, আর হচ্ছে 5 6 30। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পেলাম, যে এক্স মাইনাস ওয়াই সমান সমান 72 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করব, এবার অপনয়ন পদ্ধতিতে আমাদের এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে এখানে লিখি এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই এটা কাটা যাবে, এখানে কি পড়ে আছে 2x, আর 90 আর 72 যদি আমি যোগ করি তাহলে কত হবে, এটা হচ্ছে 2, আর হচ্ছে 7 আর 9 যোগ করলে হয় হচ্ছে 162 ডিগ্রি। ঠিক আছে, এবার এখান থেকে x এর মানটা বের করবো, তাহলে x সমান সমান কত হবে, 162/2। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, x সমান সমান 8 দোকানে 16, 2 অক্ষে 2, তাহলে 81 ডিগ্রি। তাহলে x, তাহলে এটা আমি কত পেলাম, 81 ডিগ্রি। এবার আমাদের y এর মানটা বের করতে হবে। তাহলে চলো এখানে লিখি, যে এটা আমাদের কি x এর মান বেরিয়ে গেল। তাহলে এখানে লিখি, এই যে 1 নম্বর সমীকরণে x এর মানটা বসাই, তাহলে লিখি যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বসাই চলো, x প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। তাহলে x এর মান কত, 81, x এর জায়গায় 81 বসালাম, প্লাস y যা আছে তাই থাক, 90 ডিগ্রি এখানে যা আছে তাই, এটা ডিগ্রি হবে। ঠিক আছে, আর y সমান সমান কি, এই যে 81 এটা সমান সমানের এই পাশে, মানে ডান দিকে চলে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, তাহলে সমান সমান কত, y সমান সমান কত, 9 ডিগ্রি। তাহলে y সমান সমান কি, এই কোণটা কত এলো আমাদের, 9 ডিগ্রি। ঠিক আছে, দেখো দুটোই কিন্তু সূক্ষ্মকোণই এলো, দুটোই আমাদের 90 ডিগ্রি থেকে ছোট এলো। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো প্রশ্নে আমাদের কি বের করতে বলেছে, যে ষষ্ঠিক পদ্ধতিতে কোন দুটির মান। তাহলে ষষ্ঠিক পদ্ধতি কি, মানে ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, দেখো এটাতেও ডিগ্রি আছে, এটাতেও ডিগ্রি আছে, মানে কি এই দুটো ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, তাহলে উত্তর আমরা লিখতে পারি, যে উত্তর বলে তোমরা এখানে লিখবে যে ষষ্ঠিক পদ্ধতিতে কোন দুটির মান হলো 81 ডিগ্রি। ও তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। ঠিক আছে, তাহলে এইবার তোমরা 5 এর দাগের দেখো প্রশ্নটা কি বলেছে, যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ হলো 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ হলো পাই রেডিয়ান বাই 12, এবং তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির মান নির্ণয় করো। তাহলে দেখো কি বলেছে, আমি একটা প্রথমে ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। একটা ত্রিভুজ এঁকে নিলাম আমি, ঠিক আছে, যার একটি কোণের মান বলেছে 65 ডিগ্রি, তো মনে করি আমি এটাই 65 ডিগ্রি। ঠিক আছে, আর একটা কোণ মনে করি এটা, আমি আরেকটা কোণ দিয়ে দিচ্ছি, এটা কোণের মান কত বলেছে, পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, তো এই কোণটার মান আমাকে বের করতে বলেছে, আর এটা ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতির মান বের করতে বলেছে। ঠিক আছে, তো আমি এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ পি।
সি। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে, আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, মানে কোণ এ বি সি এই তিনটা কোণের সমষ্টি কত হয় সবসময় 180 ডিগ্রি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা হলো আমাদের চিরসত্য, এটা কোনোদিন চেঞ্জ হবে না, তো এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এখানে দেখো, তো তোমরা এখানে দেখো একটা কোণের মান তো বলেইছে যে 65 ডিগ্রি, আর একটা কোণের মানও বলেছে পাই রেডিয়ান বাই 12, এটাকে আমরা বের করে নেবো এক্ষুনি। ঠিক আছে, আর একটা কোণ আমাদের বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি, দেখো কিভাবে করছি। তাহলে চলো এখানে লিখি যে প্রথম কোণটির পরিমাপ, প্রথম কোণটির পরিমাপ কত 65 ডিগ্রি। তারপরে এখানে কি হবে, দ্বিতীয় কোণটির পরিমাপ কত আছে পাই রেডিয়ান বাই 12। তো পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি সমান সমান কি পাই রেডিয়ান, তাহলে এই পাই রেডিয়ানের জায়গায় আমি কত 180 ডিগ্রি বসাতে পারি। এবার বাই 12, তাহলে এটা যদি কাটি 12 দিয়ে, 12 অক্ষে 12, 12 অক্ষে 12, এখানে কত থাকে 6, 5 12 60, তাহলে এটা কত হবে 15 ডিগ্রি। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে দ্বিতীয় কোণটার পরিমাপ কত বেরোলো, এটা কত আমাদের 15 ডিগ্রি। ঠিক আছে, এবার তৃতীয় কোণটা বের করবো, তাহলে তো এটা একদমই সোজা। তাহলে তোমরা লেখো যে তৃতীয় কোণটির পরিমাপ, আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে কি করব, এই দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে 180 ডিগ্রি থেকে এটাকে যদি বিয়োগ করি, 65 আর 15 যোগ করলে হবে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 180 ডিগ্রি থেকে 80 বিয়োগ করলে কত হবে 100 ডিগ্রি। তাহলে এই যে তৃতীয় কোণটা, এই কোণটার পরিমাপ কত বেরোলো আমাদের 100 ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখো, আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার আমাদের প্রশ্নে মানে বইয়ের মধ্যে কি বের করতে বলেছে, যে তৃতীয় কোণটা মানে এই কোণটা আছে, এই কোণটা ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড যখনই থাকে সেটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতির মান, তাহলে এটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতি। তাহলে একটা তো উত্তর আমরা পেয়ে গেলাম যে তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান হলো 100 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে, বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে। তাহলে লেখো যে তৃতীয় কোণটির বৃত্তীয় পদ্ধতির মান কত হবে, আমরা কি জানি পাই রেডিয়ান বাই 180 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে, এটা কাটো, শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 5 দোকানে 10, 9 দোকানে 18, তাহলে অ্যান্সার হবে কত পাই রেডিয়ান, আচ্ছা 5টা সামনে দিই, 5 পাই রেডিয়ান বাই 9। তাহলে এটাই হলো আমাদের বৃত্তীয় পদ্ধতির মান। তাহলে উত্তরটা লিখবে যে তৃতীয় কোণটির বৃত্তীয় পদ্ধতির মান হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 9, আর ষষ্ঠিক পদ্ধতির মান হলো 100 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে এবার তোমরা 6 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই রেডিয়ান বাই 12 হলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতির মান হিসাব করি। তাহলে দেখো আমি এখানে একটা ছবি এঁকে নিচ্ছি আগে তোমাদের বোঝানোর সুবিধার জন্য, একটা ত্রিভুজ এঁকে নিলাম। ঠিক আছে, তো ত্রিভুজটার দুটি কোণ, মনে করো আমি এখানে নাম দিচ্ছি এ বি সি, তো এখানে যে কোনো দুটি কোণ, আমি এই কোণটাকে নিচ্ছি আর এই কোণটাকে নিচ্ছি। ঠিক আছে, তো বলছে এই দুটি কোণের সমষ্টি মানে কোণ এ প্লাস কোণ বি, এই দুটি কোণের সমষ্টি কত বলেছে 135 ডিগ্রি। আর কি বলেছে এই দুটো কোণের অন্তর, অন্তর বলতে কি আমাদের বিয়োগ, তাহলে এ মাইনাস বি সমান সমান কত বলেছে পাই রেডিয়ান বাই 12। তাহলে এই দুটো আমাদের দেওয়া আছে, তো আমাদের এখান থেকে কি বের করতে হবে, যে এই দুটো কোণের ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তো আমরা এখানে একটা একটা কোণ ধরে নেব। ঠিক আছে, তো যেহেতু এখানে দেখো এটার মান তো দেওয়া আছে আর এটার মান আমাদের বের করে নিতে হবে, তাহলে চলো এখানে লিখি যে মনে করি প্রথম কোণটি হচ্ছে এক্স ডিগ্রি আর দ্বিতীয় কোণটি ওয়াই ডিগ্রি। ঠিক আছে, তো এই দুটো আমি ধরে নিলাম। এইবার প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, বলেছে দেখো যে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি মানে দুটো কোণের সমষ্টি কত 135 ডিগ্রি, আর দুটো কোণের অন্তর মানে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, মানে এটাকে যদি আমি এক্স ধরি আর এটা যদি আমি ওয়াই ধরি, ঠিক আছে, সরি এটা ওয়াই হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ধরি, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 12। এইবার আমরা কি জানি পাই রেডিয়ান সমান সমান কত 180 ডিগ্রি বাই 12, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 12 অক্ষে 12, এটা 12 অক্ষে 12, 6
5 বারং 60, ঠিক আছে। তাহলে এটা আমার কত এলো 15 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি অপনয়ন পদ্ধতি করে এক্স আর ওয়াই এর মানটা বের করবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 135 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার কি দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই এটা এটা কাটা গেল, তাহলে এখানে কত হবে 2x আর 135 আর 15 যোগ করলে হবে 0 আর এটা হবে 5 1, ঠিক আছে, 150 ডিগ্রি। তো এখান থেকে x এর মানটা আমরা বের করবো, কত হবে 150/2, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 75, তাহলে x সমান সমান কত হবে 75 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা x এর মানটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব। আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ দেই, এটাকে 2 নম্বর সমীকরণ দেই, ঠিক আছে। তাহলে এখানে লিখব যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে x এর মানটাকে বসাবো, কোথায় বসাবো, এই যে 1 নম্বর সমীকরণ এটা। তাহলে এটাকে আমরা তুলে নিচ্ছি x প্লাস ওয়াই সমান সমান 135 ডিগ্রি। তাহলে x এর মান কত, এই যে 75 ডিগ্রি, তাহলে x এর জায়গায় কত বসাবো, শুধু 75 ডিগ্রি আর প্লাস ওয়াই যা আছে তাই, এখানে 135 যা আছে তাই। এইবার আমরা কি করবো, এই 75টাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তো তোমরাই বলো যে ওই পাশে নিয়ে গেলে কি হবে, -75 ডিগ্রি হবে। তাহলে 135 থেকে আমি যদি 75 বাদ দেই, 135 থেকে যদি আমি 75 বাদ দেই তাহলে কত হবে, 5 আর 5 হচ্ছে 0 আর 13 থেকে হচ্ছে 7 যদি বিয়োগ করি তাহলে হবে 6 আর এখানে 1 নম্বর, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি, এটা কত হবে 60 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরোলো আমার, এটা হলো 75 ডিগ্রি আর এটা আমার কত বেরোলো 60 ডিগ্রি। এইবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে যে এই দুটি কোণের ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির মান। তাহলে দেখো যেহেতু ডিগ্রি, এখানেও ডিগ্রি আছে আর ডিগ্রি মিনিট সেকেন্ড আমাদের যেখানেই থাকে সেটা আমাদের কি ষষ্ঠিক পদ্ধতির মান। তাহলে তোমরা এখানে দেখো যে এই যে কোণ দুটি, তাহলে আমি ষষ্ঠিক পদ্ধতির মান পেয়ে গেলাম। তাহলে প্রথম কোণটি ষষ্ঠিক পদ্ধতির মান 75 ডিগ্রি আর দ্বিতীয় কোণটি ষষ্ঠিক পদ্ধতির মান হচ্ছে 60 ডিগ্রি। এইবার আমাদের কি বের করতে হবে, বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখি যে উত্তর বলে একবারই লিখে দেই, ঠিক আছে, যে কোণ দুটির ষষ্ঠিক পদ্ধতির মান কত 75 ডিগ্রি একটা এবং কত 60 ডিগ্রি। এইবার আমাদের কি বৃত্তীয় পদ্ধতির মান লাগবে, তাহলে চলো এখানে লিখি যে বৃত্তীয় পদ্ধতির মান তাহলে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি 75 ডিগ্রিটা বের করি, তাহলে কি লিখবো পাই রেডিয়ান বাই 180 ইন্টু 75, ঠিক আছে। আর একটা কি বের করব, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 60। তাহলে এবার কি কাটাকাটি করব, তাহলে কাটাকাটি যদি করি 5 দিয়ে কাটি, 5 15 75 আর এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15 5 6 30 আর কাটাকাটি যায় 3 দিয়ে কাটাকাটি যায় 3 5 15 3 12 36 আর যায় আর কাটাকাটি যায় না। তাহলে এটা কত হবে 5 পাই রেডিয়ান বাই 12 আর এটাকে একটা শূন্য আর একটা শূন্য কাটি, তাহলে 6 অক্ষে 6 3 6 18, তাহলে এটা কত হবে পাই রেডিয়ান বাই 3। তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার আর এটা হচ্ছে এটা অ্যান্সার। তাহলে দেখো কোন দুটির বৃত্তীয় পদ্ধতির মান কত বেরোলো 5 পাই রেডিয়ান বাই 12 আর এটা কত পাই রেডিয়ান বাই 3, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে তোমরা 7 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে চলো আমি তোমাদের এখানে একটা ছবি এঁকে বোঝাচ্ছি, তো তোমরাও ছবিটা এঁকে নেবে কিন্তু অবশ্যই, ঠিক আছে, কারণ ছবি এঁকে অঙ্ক করলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো একটা ত্রিভুজ আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এইবার বলেছে ত্রিভুজের কোন তিনটির অনুপাত কত বলেছে 2:3:4, তাহলে এটাকে আমি 2 ধরে নিচ্ছি, এটাকে 3 ধরে নিচ্ছি, এটাকে 4 ধরে নিচ্ছি, ঠিক আছে, এটা 3 এটা 4। তাহলে এই হলো ত্রিভুজ তিনটির অনুপাত, ঠিক আছে। তো তোমরা বলো এই যে অনুপাতটাই কি এই ত্রিভুজটার কোণের মান, এটা হতে পারে। তোমরা দেখো এখানে যে এই যে ত্রিভুজের মানে এই কোণটাকে যদি আমি 2 ধরি, এটাকে যদি 3 ধরি, এটাকে যদি 4 ধরি, তাহলে এই তিনটা কোণ মানে কি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এই তিনটা কোণ কি ত্রিভুজের কোণের সমষ্টি হতে পারে। আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের মান কত 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে কত হবে 2 3 আর 4 যদি আমি যোগ করি তাহলে কত হবে 9।
তাহলে অবশ্যই এই তিনটা কোণের সমষ্টি এটা হবে না। তাহলে এর সাথে কি ছিল? তাহলে এর সাথে একটা আমাদের কি ধ্রুবক ধরে নিতে হবে। তাহলে আমরা কি ধ্রুবক নেব? এক্স ধরে নেবো, এখানে একটা এক্স ধরে নেবো, এখানেও একটা এক্স ধরে নেবো, এখানেও একটা এক্স ধরে নেবো। কেন ধ্রুবক ধরে নেবো? তাই তো, এটাও তো প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ধ্রুবক ধরে নেবো। দেখো আমরা এই জন্যই এখানে ধ্রুবক ধরে নেব যে এখানে কত 2:3:4 আছে, 2:3:4, ঠিক আছে। তাহলে 2:3 যদি 4 থাকে, কারণ কি এখানে যদি আমি যদি এরকম যদি মানটা যদি এরকম থাকতো 20:30:40, দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? সবগুলো কি হবে? 10 দিয়ে কাটলে 10 দোকানে 20, 3 10 30, 4 10 40। তাহলে মানগুলো আমাদের আবার এরকমও থাকতে পারে 10:15:20। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে কত? 5 দোকানে 10, 3 5 15, 4 5 20। তো এরকম আমাদের বিভিন্ন রকমের মান থাকতে পারে। তো আমরা তো জানি না যে অনুপাতের এখানে কি মান ছিল, এক্স্যাক্টলি কি মান ছিল। তাই আমরা এখানে একটা কি ধ্রুবক ধরে নিলাম। ধ্রুবক ধরে নিয়ে আমরা কি এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মানটা বের করলেই আমরা কোণের একদম অ্যাকুরেট যে এক্স্যাক্টলি মান আছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি এখানে। তাহলে চলো এখানে লিখি যে মনে করি ত্রিভুজের কোণ তিনটির মান যথাক্রমে 2x, 3x, 4x। ব্র্যাকেটে কি লিখবো? x সমান ধ্রুবক, ঠিক আছে। তোমরা অবশ্যই লিখবে এটা কথা, এক্সটা আমাদের কি ধ্রুবক। এবার আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? তোমরাও লেখো যে প্রশ্নানুসারে কি লিখতে পারি। তাহলে কি এই তিনটা কোণের সমষ্টি। তাহলে চলো এখানে লিখি 2x + 3x + 4x। এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমি 180 ডিগ্রি লিখলাম। তাহলে এইবার এখান থেকে আমরা কি করব? x এর মানটা বের করব। তাহলে এই তিনটা যদি যোগ করি তাহলে এটা কত হবে? 9x, আর এটা কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা x টাকে যদি বের করি তাহলে কি এই x টা 9 এর সাথে কি গুণ আকারে আছে, তাহলে সমান সমানের ওই পাশে গেলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে 180 ডিগ্রি বাই 9। তাহলে কাটাকাটি করলে কত হবে? 9 দোকানে 18 20। তাহলে x সমান কত? 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা কি এই কোণ তিনটার মান বের করে নিই, ঠিক আছে। তাহলে চলো এখানে লিখি যে কোণ তিনটির মান হলো, ঠিক আছে। প্রথমটা কত? 2x, তাহলে 2 × 20 সমান কত? 40 ডিগ্রি, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা কত আছে? 3x সমান কত? 3 × 20 সমান কত? 60 ডিগ্রি। আবার তৃতীয় কোণটা কত? 4x, 4 সমান 20 সমান কত? 80x, ঠিক আছে। এবার তিনটা কোণের মান পেলাম। তাহলে এটা আমাদের কত হলো? 40 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের মধ্যে কি সব থেকে বড় কি? 80 ডিগ্রি। এবার প্রশ্নে আমাদের কি জানতে চেয়েছে? যে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে চলো এখানে আমরা লিখি যে ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান হলো, কিভাবে বের করব? পাই রেডিয়ান বাই 180 × 80। তাহলে এটা যদি কাটাকাটি করে 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 4, আর হচ্ছে 9। তাহলে এটা কত হবে? 4 পাই রেডিয়ান বাই 9। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে আমি তাহলে উত্তর লিখে দিচ্ছি, একবারে উত্তর হয়ে গেল, ঠিক আছে। তোমরাও লিখে নেবে একবারে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এইবার তোমরা 8 এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে চলো আগে আমরা একবার ছবি এঁকে দেখে নেই যে একটা বৃত্ত, তো তোমরা একটা বৃত্ত এঁকে নাও। আর কি বলেছে? বৃত্তের ব্যাসার্ধটা কত বলেছে? 28 সেমি, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার বৃত্তচাপ জিনিসটা কি? এটা যদি বৃত্ত হয়,
এখান থেকে এতটুকু একটা বৃত্তচাপ, এখান থেকে এতটুকু একটা বৃত্তচাপ, এখান থেকে এতটুকু একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে। তো ছোট ছোট বৃত্তচাপ মানে এই যে বৃত্তচাপ এইটুকু জায়গাগুলো, তো ছোট ছোট বৃত্তচাপগুলো নিয়েই আমাদের একটা বড় বৃত্ত তৈরি হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, বৃত্ত বলি। এইবার কি বলেছে, তাহলে এখান থেকে এতটুকু একটা বৃত্তচাপ, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এইটা একটা বৃত্তচাপ। তাহলে এই ছোট ছোট চাপগুলো নিয়ে আমাদের কি একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে। এইবার বলেছে এই এতটুকুর মান বলে দিয়েছে আমাদের, কত বলেছে, 5.5 সেমি, ঠিক আছে। এইবার বলেছে এই যে কেন্দ্রে একটা যে কোণ উৎপন্ন হলো, মানে এখান থেকে এই যে একটা কোণ উৎপন্ন হলো, এই কোণটা কত, আর এর বৃত্তীয় পদ্ধতির মান আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারলে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করি। আর এই কোণটাকে তাহলে কি আমরা থিটা ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, এই কোণটার একটা সূত্র আছে, মানে এই যে থিটা কোণটা, এই থিটা কোণটা বের করার একটা সূত্র আছে, মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি করি সেটাই আমাদের সূত্র, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে বৃত্ত চাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো এটা হলো আমাদের একটা সূত্র, তো তোমরা এটা ভালো করে মনে রাখবে। তো এই যে থিটা কোণটা বের করার সূত্র হলো বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে নেই। তাহলে চলো এখানে লিখি যে মনে করি কোণটির মান হচ্ছে থিটা, মানে এটাকে আমি থিটা ধরে নিলাম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, থিটা সমান সমান এই সূত্রটা লিখে দেই, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে চলো এটাকে মানগুলোকে বসিয়ে দেই। বৃত্তচাপ কত, 5.5, আর ব্যাসার্ধ কত, 28। তাহলে এই দশমিকটাকে যদি আমি এখানে তুলে দিই তাহলে এখানে কত হবে, 10, ঠিক আছে। তাহলে এখানে কত, উপরে কত থাকবে, 5/5, আর নিচে কত থাকবে, 28/10। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, 5 11 55, 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে থিটা সমান সমান উপরে কত আছে 11, আর নিচে কত, 8 দোকানে 16, 16 6 হাতে থাকে 1, 2 দোকানে 4 1 5, ঠিক আছে, 56। তাহলে এটা আমার কি একটা কোণ, মানে কি এটা ডিগ্রি, থিটার মানটা বেরিয়ে গেল 11/56। এইবার আমাদের কি এই যে এই কোণটা মানে থিটা কোণটা, এই থিটা কোণটার কি বৃত্তীয় পদ্ধতির মান বের করতে হবে। তো বৃত্তীয় পদ্ধতির মান আমরা কিরকম করে লিখবো, তাহলে চলো লিখি যে বৃত্তীয় পদ্ধতিতে থিটা কোণের মান হলো, ঠিক আছে। তাহলে কি করে বের করব, পাই রেডিয়ান বাই, আচ্ছা এখানে আমরা এতক্ষণ কি জানছিলাম যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, এটা আমাদের কিসের একক, ডিগ্রির একক, ঠিক আছে। তো এই 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান যদি হয়, তাহলে পাই এর মান কত, 22/7 মানেও তো আমরা পাই রেডিয়ান সি জানি। তাহলে এই যে এটা আমাদের কি দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তো যেহেতু এখানে সেমি বলেছে, তো সেটা আমাদের কি দৈর্ঘ্যের একক, তাই আমরা পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, মানে পাই এর মান আমরা কি 180 না বসিয়ে এবার আমরা কত বসাবো, 22/7 বসাবো, ঠিক আছে। তো তোমরা যদি চাও 180 ডিগ্রি দিয়ে করতে সেটাও ঠিক হবে, কিন্তু আমি চাই যে উত্তরের সাথে, বইয়ের উত্তরের সাথে মেলাবো, তাই আমরা 22/7 দিয়ে করবো, ঠিক আছে, ইন্টু কত, এই যে এই মানটা হবে 11/56, 11/56, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা এটাকে কি পাই রেডিয়ান সি ইন্টু 11/56 ইন্টু, এবারে কি উল্টে যাবে, এটা উল্টালে কত হবে, 7/22। তাহলে দেখো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, 11 অক্ষে 11, 11 দোকানে 22, আর 7 অক্ষে 7, 7 8 56, তাহলে এটা কত হবে, পাই রেডিয়ান বাই 16। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এই থিটা কোণটা বের করার সূত্র কি, বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে কি পাই মানে কি 180 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা ডিগ্রিতে বের করছিলাম। যেহেতু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ কি 28 সেমি, আর এখানেও তোমার 5.5 সেমি আছে, তাই আমরা এটাকে দৈর্ঘ্যের এককে নিয়ে এলাম। এই পাই মানে কি আমরা কি জানি, পাই সমান সমান কত, 22/7, তাই এখানে আমি কি 22/7 ধরে নিলাম, ঠিক আছে। তো তোমরা 180 ডিগ্রি দিয়েও করতে পারো, তাহলেও অঙ্ক ঠিক আছে, আর যদি তোমরা 22/7 দিয়ে করো তাহলেও অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে, ঠিক আছে। তো তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে,
ঠিক আছে? আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে চলো আজকের জন্য টাটা বাই বাই। আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে।